শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ সূচক 58.96 পয়েন্ট বা 1.18% কমে 4,940 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 412 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 3.92% কম। ব্যাংকিং খাত থেকে পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং শিল্পখাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানগুলো আজ বাজারের সামগ্রিক পতনে মূল ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নে প্রায় সব খাতে আজ নেতিবাচক প্রবৃদ্ধি প্রদর্শন করেছে। এর মধ্যে তথ্য প্রযুক্তি, আইটি খাত সর্বোচ্চ 2.13% এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত 1.94% পতনের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত খাত হিসেবে উঠে আসে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে 8টি ছিল এনবিএফআই খাতের কোম্পানি। ফার্স্ট ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক্স এবং ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার। অন্যদিকে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বেক্সিমকো এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর 2026-এ বাংলাদেশের অর্থনীতি 4.6% হারে প্রবৃদ্ধি অর্জন করবে, যা পূর্ববর্তী অর্থবছরের 4.1% অনুমান থেকে বেশি। 2027 অর্থবছরে প্রবৃদ্ধি আরও বাড়িয়ে 5.4%-এ পৌঁছাতে পারে। এই পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে রয়েছে এবং এটি এডিবি, বিশ্বব্যাংক ও আইএমএফ এর পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অন্তর্বর্তী সরকার অর্থবছর 2026 এর জন্য আরও উচ্চাকাঙ্ক্ষী 5.5% প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা নীতিগত গতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রচেষ্টার প্রতি তাদের আস্থাকে প্রতিফলিত করে। সরকার রপ্তানিকারকদের জন্য নগদ প্রণোদনা আরও 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে 31 ডিসেম্বর 2025 এর পরও বিদ্যমান হারে সুবিধা পাওয়া যাবে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল বৈশ্বিক মন্দা, আন্তর্জাতিক চাহিদা হ্রাস, উৎপাদন ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বগতি এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাজারে কঠোর কমপ্লায়েন্সের চাপ মোকাবিলায় রপ্তানিকারকদের সহায়তা করা। এই সমর্থন অব্যাহত থাকলে রপ্তানিকারকরা প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারবে এবং বৈশ্বিক বাণিজ্যের কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশের রপ্তানি প্রবাহ টিকে থাকবে বলে সরকার আশা করছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।